শেয়ার করব কিভাবে গাজর হালুয়া বানালাম। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এখানে সুজি ভুনে নিলাম একটুখানি ঘিয়ের মধ্যে। এগুলো তুলে নিয়ে তারপরে গরম মশলাগুলো দিলাম, এই এলাচি, লবঙ্গ, তারপর তেজপাতা দিয়ে একটু ঘ্রাণটা করে নিলাম। তারপর এখানের মধ্যে আমি ব্লেন্ড করে রাখা দুইটা গাজর এখানে দিয়ে দিলাম। গাজরগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করতে হয়, না এটার একটা কাঁচা ভাব থাকে, এটা যায় না। এখন এগুলো দেওয়ার পরে এগুলো মশলার সাথে ফ্লেভারটা ঢোকানোর জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এ পর্যায়ে ভাজা সুজিগুলোও দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপরে একটু লবণ, স্বাদ মতো একটু লবণ, কারণ মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু লবণ দিলে নাকি লবণটা মিষ্টিটা ব্যালেন্স হয়, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে চিনি দিলাম। তারপর এখানে মাস্ট বি একটা জিনিস যেটাকে স্কিপ করা যাবে না, সেটা হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনার প্রয়োজনীয় মতো এবং জিনিস অনুযায়ী আপনার থেকে দিতে হবে। ওরকম দেওয়ার পর এখানে আপনারা চাইলে নারকেলের দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি কিন্তু নারকেল দিয়েছি, কুড়ানো নারকেল। দেওয়ার পর ভালো করে যখন প্যানে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যে হালুয়াটা নিজেই প্যানের থেকে উঠে যাবে, প্যানের গায়ে থেকে উঠে যাবে। এই পর্যায়ে সুন্দর করে শুধু অনবরত নাড়তে হয়। এ পর্যায়ে এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেললে গরম গরম অবস্থায় সেট করে নিব। এগুলোকে সেট করে উপরে গার্নিশের জন্য বাদাম কুচি এবং কিশমিশ, নারকেল সব কিছু দিয়ে ডেকোরেশন করলাম। তো কেমন লাগলো জানাবে। আসসালামু আলাইকুম।